নমস্কার, আমার নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আমার হাতের এই পুজোর থালাটা আমি রেডি করেছি, আমাদের সামনের মন্দিরে পুজো দিতে যাব। এটা ছিল আমার তাতানের না মানসিকী পুজো। আর হচ্ছে বৈশাখ মাসের 25শে বৈশাখ থেকে আমাদের এই মন্দিরে না গাজন হয়, 5 ভোগের গাজন। যদিও ভিডিওটা অনেক পরে আপলোড হচ্ছে, কিছু অসুস্থতার কারণে এডিট করাই হয়নি। আর হচ্ছে প্রত্যেক বছর বৈশাখ মাসের এই গাজনটার জন্য সারা পাড়ার লোক একদম অপেক্ষা করে থাকে। এই 5 দিন সবাই খুব মজা করে, অনেক অনুষ্ঠান হয়, পুজো হয়, অনেক কিছু হয়, ঝুলন, তারপরে দণ্ডি কাটা, সন্ন্যাসীদের ধুনো নাচ, অনেক কিছু হয়। সেই জন্যই সারা বছর আমাদের সারা পাড়ার মানুষ এই পুজোটার জন্য অপেক্ষা করে। এই গোটা মন্দিরটাকেই পুজো উপলক্ষেই সাজানো হয়েছে, মানে গাজন উপলক্ষে। শিবরাত্রি আর বৈশাখী গাজনে মন্দিরটা খুব সুন্দরভাবে সেজে ওঠে। প্রতিটা ফুলই ছিল আর্টিফিশিয়াল, কিন্তু এত কালারফুল ছিল, আর যেহেতু সাদার ওপরে সাজানো হয়েছে না, দেখতে খুব সুন্দর লাগছিল। আমার তাতান এখানে এসে ঘন্টি বাজাচ্ছিল। আমরা এই সন্ধে আরতির সময় তাতানের পুজোটাই দিতে গিয়েছিলাম, তখন বামুন আসেনি সেই জন্য। আর তাতানের মানসিক কি পুজো ছিল, অনেক দিন থেকেই না দেবো দেবো করে দেওয়া হচ্ছিল না বলে গাজনের সময় দিয়ে দিই। আর এটা ছিল ওই একটা ছোট্ট রূপোর বেলপাতা, ভোলে বাবাকে দেবো আর কি, সেই জন্যই। তারপর মন্দিরে আমরা পুজোটা দিয়েছিলাম, কিন্তু তখন ঠাকুরমশাই আসেনি বলে অপেক্ষা করছিলাম। তারপর ঠাকুরমশাই আসতে ওই বেলপাতাটা আঠা দিয়ে বাবার গায়ে লাগিয়ে দিচ্ছিল। আর তারপরে সন্ধে আরতি হবে। আমরা সন্ধ্যের সময় পুজোটা দিতে গিয়েছিলাম। সন্ধে আরতি হচ্ছে আর ঢাক বাজছে। মন্দিরে নিজস্ব ঢাক আছে, কিন্তু এই গাজনের সময় বাইরে থেকে ঢাকি ভাড়া করে নিয়ে আসা হয়। আরতি হচ্ছিল, আর ওখানে না ধুনো দিচ্ছিল আর কি। ধুনোটা তখনও জ্বালেনি বলে আমরা ভেতরে ছিলাম। আমার সাথে যেহেতু তাতান গেছিল, এই যে ধোঁয়াটা যেই শুরু হয়ে গেছে, তাতান আর ভেতরে থাকতে পারেনি। গন্ধটা খুব সুন্দর হলো, ওর চোখ জ্বালা করছিল বলে আমরা একটু বাইরের দিকে বেরিয়ে এসেছিলাম। তারপর আর কি একটু সারা সন্ধ্যেটা খুব ভালো কাটলো। অনেকক্ষণ ধরে আরতি দেখে তারপর আমরা পুজো দিয়ে বাড়ি চলে এলাম।